লিখিত পরীক্ষায় পাশ করে ইন্টারভিউতে গেছে। পরীক্ষার ইন্টারভিউয়াররা বসে আছে, ওরকম ছেলেটা সামনে বসে আছে, সব প্রশ্ন করেছে ইন্টারভিউয়ারটা। শেষে বলছে, বাবা তোমাকে আর একটা প্রশ্ন করব, উত্তর দাও। বলছে, স্যার শিওর। তো ছেলেটাকে বলা হচ্ছে যে প্রতিদিন রাতের বেলা তোমার চোখে একটি কালো কাপড় বেঁধে দেওয়া হবে, আর প্রতিদিন আলাদা আলাদা মহিলা এসে তোমাকে খাবার দেবে। তুমি কি করে বুঝবে কোনটা তোমার মা? ছেলেটা চুপ করে আছে। বলছে, স্যার আমার চোখে কালো কাপড় বাঁধা থাকবে, আমাকে প্রতিদিন আলাদা আলাদা মহিলা খেতে দেবে, আমি দেখতে পাবো না, আমাকে বুঝে নিতে হবে আমার মাকে। বলছে, হ্যাঁ। কয়েক সেকেন্ড চুপ করে এবার ছেলেটি উত্তর দিচ্ছে যে স্যার উত্তর দেব। বলছে, শিওর, আমরা অপেক্ষা করছি। বলছে, স্যার আমি আমার মাকে চিনে নিতে পারবো স্যার। বলছে, কি করে? বলছে, স্যার প্রতিদিন যখন রাতে আলাদা আলাদা মহিলা আমাকে খেতে দিতে আসবে আর আমার কালো কাপড়ে চোখ বাঁধা থাকবে, স্যার আমি প্রত্যেকটা মহিলার কাছে অর্ধেক করে রুটি চাইবো। প্রতি রাতে প্রত্যেক মহিলার কাছে অর্ধেক করে রুটি চাইবো। যেদিন কোনো এক মহিলা জোর করে আমার পাতে একটা আস্ত রুটি গুজে দেবে, ওইটা আমার মা হবে। স্যার যেদিন কোনো এক মহিলা একটা জোর করে আমার পাতে আস্ত রুটি গুজে দেবে, ওইটা আমার মা হবে। কালো কাপড় বাঁধা অবস্থায় একটা সন্তান তার মাকে চিনে নিতে পারে কখন, এটা তো বলতে হবে না। সম্মানিত উপস্থিতি, এত যখন ভালোবাসা সন্তান আর মায়ের মধ্যে, আমি বলি কাজটা ঠিক করে আপনার এই 4 থেকে 14 বছরের বাচ্চাকে একটা সঠিক দিশা দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবারা যারা রয়েছেন তাদের জন্য কয়েকটা কথা বলি। কয়েক সেকেন্ডের জন্য ভেবে নেন আপনার বউ বাচ্চা কেউ নেই। যারা শুনছেন এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, কয়েক সেকেন্ডের জন্য ভেবে নেন আপনার বউ বাচ্চা কেউ নেই। তাহলে সারাদিনে খেতে আপনার কত টাকা লাগতো? 200 টাকা, এর বেশি তো লাগতো না। 200 টাকা যদি আপনার সারাদিন খেতে লাগে, তাহলে কার জন্য এত করছেন? হাই ব্লাড প্রেশার, সুগার হচ্ছে, কত অনুষ্ঠানে আপনার যাওয়া হয় না শুধু দায়িত্ব পালন করবার জন্যে, কত চিন্তায় আপনার চুল পড়ে যাচ্ছে, কার জন্য এত করছেন? তাহলে যার জন্য এত করছেন একটু ভালো করে মনোযোগ দিয়ে করবেন। বাবা মায়েদের বলছি, একটি গবেষণা জানায় একটি নারী 12 বছর রান্নাঘরে কাটিয়ে দেয়। তা 60 বছরের জীবন হলে একটি নারী 12 বছর রান্নাঘরে কাটিয়ে দেয়। কার জন্য করছেন? সন্তান প্রসব করার সময় একটা নারী 57 ইউনিট ব্যথা পায়। গবেষণা বলছে মাত্র 45 ইউনিট ব্যথা পেলে একটা সুস্থ সবল পুরুষ মানুষ অজ্ঞান হয়ে মরে যেতে পারে। কার জন্য করছেন? যদি করছেন ওই সঠিক করা আর করা, এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ। আজকের পর থেকে একটু সঠিক কাজ করবেন, সঠিক দিকে যাবেন, সেটা আপনাকে একটা দুর্দান্ত অবস্থানে যাবে। আমার মনে হয় যে এটুক আপনারা মেনটেন করবেন আর আপনাকে একটা দুর্দান্ত অবস্থান দেবে। যারা এখানে বাচ্চারা তোমরা রয়েছে, এখানে 4 থেকে 14 বছর কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, তাদের জন্য আমি বাবা মায়েদের জন্য ছোট্ট একটা ইনসিডেন্ট বলি। একটি রান্নাঘরে মা রান্না করছে, তার 12-13 বছরের ছেলেকে মাঝে মাঝে ফাইফরমাস করছে। তো মা বলছে যে বাবা একটু এনে দাও না, ওটা একটু এনে দাও না। তো ছেলের রাগ হচ্ছে। ছেলেটা কিছুক্ষণ পরে একটা চিরকুটে কিছু লিখে মায়ের কাছে এনে দিল, দিয়ে বলছে মা এটা পড়ে আমাকে দাও। তো মা আঁচলে কপালটা মুছে একটা চেয়ারে ধপ করে বসে পড়ছে, কি লেখা রয়েছে। ছেলেটা লিখে দিয়েছে যে মা তুমি আমাকে যে মিনিটে মিনিটে ফাইফরমাস করো, এর জন্য 100 টাকা। আমাকে যে ছোট ভাইকে কোলে করে নিয়ে রাখতে বলো, এর জন্য 50 টাকা। আমাকে যে মাঝে মাঝে মশারি তুলতে বলো, এর জন্য 30 টাকা। ওই কাকুর দোকানে গিয়ে গেছে আমাকে এটা ওটা আনতে বলো, এর জন্য 40 টাকা। মা আমাকে তুমি যে অনেক কাজে এমনি বসিয়ে রাখো, এর জন্য 30 টাকা। এরম করে একটা 350-400 টাকার বিল মায়ের কাছে দিয়ে বলছে মা দাও। মায়ের চোখের কোন চিকচিক করছে, ছেলে লেখে কি? তো বলছে বাবা একটা কাগজ আর কলম এনে দেবে, আমি দেবো তোমাকে। বলছে না মা এটা আগে দাও, তারপরে তোমার সাথে আমার কথা। তো বলছে বাবা তুমি কাগজটা এনে দাও, কলমটা দাও। তো ছোট্ট ছেলে দৌড়ে গিয়ে একটা কাগজ আর কলম এনেছে, মা ওতে কিছু লিখলো। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে লিখে ছেলেকে বলছে না এটা পড়ো, তারপরে আমাকে উত্তর দাও। ছেলেটা ওই চেয়ারে বসে ছেলেটা পড়ছে। মা লিখেছে প্রথমে যে বাবা তোমাকে 10 মাস অসহ্য যন্ত্রণা নিয়ে পেটে ধরেছিলাম, এটা বিনা পয়সায়। তোমাকে যে 2.5-3 বছর দুধ খাইয়ে মানুষ করেছি, এটা বিনা পয়সায়। তোমার শরীর খারাপ হলে যে আমার রাতের পর রাত ঘুম আসতো না, আমি কত রাত তাহাজ্জুদে পড়েছিলাম,
কত রাত প্রার্থনায় ছিলাম, আমি কত রাত ঘুমোইনি, এটা বিনা পয়সায়। তুমি কোনো একটা খেলনা চেয়েছিলে, আমি দিতে পারিনি সেই সময়, তুমি কত কেঁদেছিলে, আমার যা কষ্ট হয়েছিল, তারপর একটু একটু করে পয়সা জমিয়ে তোমার খেলনাটা যখন আমি দিতে পেরেছিলাম, এটা বিনা পয়সায়। তুমি যখন স্কুলে যাও, তোমার যাওয়া থেকে আসা অবধি আমি যেভাবে পথের দিকে চেয়ে থাকি, এটা বিনা পয়সায়। আমাকে যদি বলে কেউ পুরো পৃথিবী একদিকে আর তুমি একদিকে বাবা, তাহলে আমি তোমাকে নেব, এটা বিনা পয়সায়। আর আমার নিজের থেকেও যাকে বেশি ভালোবাসি সেটা তুমি, এটা বিনা পয়সায়। ছেলেটা এটা পড়ে অনেকক্ষণ মায়ের দিকে তাকিয়ে মায়ের মুখে একটা চুমু দিয়ে বলে যায় যে মা, এই ঋণ তো কখনো শোধ করা যাবে না মা, বলে দৌড়ে পালায়। ছেলেদের বললাম, কখনো বাবা মাকে, পৃথিবীর একটা চিরন্তন সত্যি হচ্ছে যে যত পড়াশোনা করো যাই করো, বাবা মায়ের ঋণ তো শোধ করা যায় না। এটুক মেনটেন করে আমাকে যদি চলতে পারি, তাহলে আমার জীবনটা সুন্দর হয়। বাবা মা হচ্ছে আশীর্বাদের খনি, যত আশীর্বাদ নিতে পারবে তত বেশি জীবনে তরতর করে এগিয়ে যাবে। বাবা মায়েরা এরকম হয়, এরকম ভাবে একটু একটু করে আমাদের পরবর্তী প্রজন্মের কানে যদি কথাগুলো তোলা যায়, আমি বিশ্বাস করি এক একটা পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, জেলা সুন্দর হবে, রাজ্য হবে, দেশ হবে, পৃথিবী সুন্দর হবে। এটুক আপনার কানে তুলে দিলাম। বাবা মায়ের জন্য প্রথম কাজ দেব একটা, প্রথম কাজ বাবা মায়ের জন্যে, কখনো আপনার সন্তানকে বলবেন না যে তুই পারবি না। ভারতীয় উপমহাদেশে আমরা আমাদের সন্তানকে মানুষ করি এটা বলে যে তুই পারবি না। ছোটবেলা থেকেও এক গ্লাস জল ঢেলে খেতে যাচ্ছে, আপনি চিৎকার করে বলছেন যে তুই পারবি না সর। ও ছাদে কাপড় তুলতে যাচ্ছে, আপনি বলছেন যে আরে ওকে পাঠাচ্ছিস, ওকে পাঠাস না, সরা, ও পারবে না। ও সিঁড়ি থেকে নেমে আসে আর ভাবে যে আমি কাপড়ও তুলতে পারি না, আমি এক গ্লাস জল ঢেলে খেতে পারি, আমি তো কিছুই পারি না। ও ভাঙাচোরা আত্মবিশ্বাসী মানুষ হয়, যত সুন্দর স্কুলে পাঠাবেন আর টাকা দেবেন আর ভালো খাবার দেবেন, ও ভাঙাচোরা একটা হেরে যাওয়া মানুষ তৈরি হবে। এক নম্বর, আজকের পর থেকে যারা শুনছেন আমাকে এখানে, কোনো মা, কোনো বাবা, বাড়ির কেউ কোনো সন্তানকে বলবেন না যে তুই পারবি না। ওদেরকে একটু আত্মবিশ্বাস দেবেন। কখনো ওদের সামনে বলবেন না যে বাবা তুই পারবি না। পিঠ চাপড়ে একটু বলে দেবেন যে বাবা ইয়েস ইউ ক্যান, তুমি পারবে। একটা ক্যান্ডু কালচার তৈরি করে দেবেন যে বাবা হয়ে যাবে, এবছর 5 নম্বর কম পেয়েছো, কিচ্ছু হবে না, পরের বার হবে, এটুক ওদের সাহস জুগিয়ে দেবেন। 2 নম্বর একটা কাজ দিচ্ছি, বাবা মায়েদের একটু স্বপ্ন দেখাবেন। স্বপ্ন ব্যতীত এই পৃথিবীতে ভালো মানুষ তৈরি হয় না। যারই স্বপ্ন নেই সে পৃথিবীর ভাঙাচোরা মানুষ, সে পৃথিবীর বোঝা। স্বপ্নহীন মানুষ হচ্ছে পৃথিবীর বোঝা। সন্তানকে স্বপ্ন দেখাবেন। রান্নাঘরে রান্না করছেন আর আপনার 9 বছরের মেয়ে এসে জড়িয়ে ধরে বলছে মা মা আমি আর্টিস্ট হব। এখন আপনার কাছে মাথা গরম হয়, আর্টিস্ট হবে, চালাক পড়গে, ব্যাস ওর স্বপ্নটাকে গলা টিপে মেরে দিলেন, ওর দ্বারা আর কিছু হবে না। 12 বছরের ছেলেটা টেলিভিশন থেকে এসে বাবাকে জড়িয়ে বলছে বাবা জানো মার্সিডিস কিনবো, ব্যাস মার্সিডিস কিনবে, চালাক পড়গে মার্সিডিস কিনবে, হয়ে গেল। ওর আত্মবিশ্বাস এবং স্বপ্নটাকে গলা টিপে মারা হয়ে গেল। কখনো আজকের পর থেকে এই কাজটি করবেন না। এটাও করবেন আর ভালো স্কুলে দেবেন আর ভাববেন ছেলে হনু হয়ে যাবে, জীবনেও হবে না। কি করবেন শুনে রাখেন, যদি কোনোদিন আপনার মেয়েটাকে বলে মা আমি একটা আর্টিস্ট হব, ছবি আঁকবো, তাহলে 3 দিন পরে বাজার থেকে একটা সুন্দর ছবির পোর্ট্রেট কিনে ওর পড়ার টেবিলের সামনে দিয়ে বলবেন যে মা ভালো করে পড়াশোনা করলে পৃথিবীর সমস্ত এক্সিবিশনে তোমার ছবি দেখানো হবে, তুমি ভালো করে পড়াশোনা করো। ওর স্বপ্ন আসে, আত্মবিশ্বাস আসে, ও ভালোর দিকে যায়। যে ছেলেটি বলেছিল মা গাড়ি কিনবো একটা, 3-4 দিন পরে একটা সুন্দর গাড়ির ছবি তার পড়ার টেবিলের সামনে দিয়ে বলবেন বাবা ভালো করে পড়লে এর থেকে বড় গাড়ি কেনা যায়। ও ভেবে নাই আমার বাবা বলেছে আমি পারবো, আমার মা বলেছে আমি পারবো, ও আর কিছু বিশ্বাস করে না। ওর বিশ্বাস, আত্মবিশ্বাসে টকবক করে একটা মানুষ তৈরি হয়। বাচ্চাকে প্লিজ স্বপ্ন দেখাবেন যে বাবা এই 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 250টা দেশ আর 800 কোটি মানুষের মধ্যে তোমার দুর্দান্ত একটা জায়গা আছে, তোমাকে সেই জায়গাটা ছিনিয়ে নিতে হবে। তার জন্য যা যা করতে হয় সৎ পথে গিয়ে তুমি করো, ও দেখবেন আস্তে 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 উত্তরণের পথে যাচ্ছে। 3 নম্বর একটা কাজ দিচ্ছি বাবা মায়ের জন্য, খুব ইম্পর্টেন্ট একটা কাজ। কখনো কখনো মায়েরা দায়িত্ব নেবেন, কখনো বাবারা দায়িত্ব নেবেন। মায়েরা কখনো ডেকে আপনার 8-9 বছরের ছেলেটাকে বলবেন যে বাবা
তোমার বাবা কত কষ্ট করে তুমি জানো? তোমার স্কুলের ফিস দেয় কত কষ্ট করে। এবার পুজোয় তোমাকে দুটো জামা বেশি দেবে বলে তোমার বাবার একটা জামা হয় না, আলমারি থেকে পুরনো একটা জামা বের করে বলে এটা তো ইস্ত্রি করে আমার হয়ে যাবে, আমার তো লাগবে না। তোমার বাবার এক জোড়া জুতো লাগতো, এবার আর জুতো নেওয়া হয়নি, কেন কি তুমি একটা ওই স্কুল থেকে পিকনিকে যাবে বলেছিলে, তোমার বাবা ওই টাকাটা দিয়েছে। তুমি আর আমি এখন এখানে বসে গল্প করছি, আর তোমার বাবা কত কষ্ট করছে তুমি জানো? ও আপনাকে কিছুদিন পরে বলবে, তাই মা বাবা এত কষ্ট করে, ওর বাবার ভালোবাসতে ইচ্ছে করে, বাবার কথা শুনতে ইচ্ছে করে, ওর বাবার জন্য কিছু হতে ইচ্ছে করে, ওর স্কুলে আসলে পড়ায় মন লাগে, বড় হতে হবে এটাও বুঝে যায়। কোনোদিন বাবারা দায়িত্ব নেবেন, আপনার ছেলেটাকে কাছে টেনে বলবেন যে বাবা জানো তোমার মা কত কষ্ট করে, প্রতিদিন আঁচলে একটু একটু করে পয়সা জমায় তোমাকে একটা ভালো স্কুলে পড়াবে বলে, ভালো কলেজে দেবে বলে, শহরে তোমাকে একটা জায়গা করে দেবে তোমার পড়াশোনার জন্যে। তোমার মা এটা করে। তোমার মা, তোমার শরীর খারাপ হলে তোমার মা কত রাত ঘুমায় না তুমি জানো? ও একটা সময় পরে বাবাকে বলবে, তাই বাবা মা এত কষ্ট করে, ওর মাকে ভালোবাসতে ইচ্ছে করে, ওর মায়ের কথা শুনতে ইচ্ছে করে, ওর পড়তে ইচ্ছে করে। এটুক যখন না করবেন, শুনে রাখুন, এটুক যখন না করবেন, একটু বড় হওয়ার পরে ও বাবার কাছে গিয়ে বলবে বাবা কেটিএম বাইক দাও, মায়ের কাছে গিয়ে বলবে বাবা আইফোন দাও। যখনই দেবেন না আপনি হবেন ওর সবচেয়ে বড় শত্রু, কারণ ছোটবেলা থেকে ওকে কোনোদিন বলেননি কত কষ্ট করতে হয়। সো মনে করে সব দিয়ে গেছে, মায়ের কাছে চেয়েছি, বাবার কাছে চেয়েছি, সব হাওয়ায় আসে, এমনি আসে, এখন কেন দেবে না, এখন কেন দেবে না? সুতরাং সন্তানকে জানিয়ে দেবেন যে বাবা এত কষ্ট করে এই জায়গাটাতে আসতে হয়। আমি 4 নম্বর একটা কাজ দেব বাবা মায়ের জন্য। কখনো আপনার সন্তানকে পাবলিক প্লেসে বকবেন না। বিয়ে বাড়ি গেছেন, একটু চা ফেলেছে কি না ফেলেছে ব্যাস ওকে বকে দিলেন সবার সামনে, ও চুপ হয়ে যায়। বাড়িতে আত্মীয় স্বজন এলো, দুম করে বকে দিলেন সবার সামনে। 5 বছরের ছেলের আত্মসম্মান আছে, এটা বুঝে রাখেন। পার্সোনালিটি আছে, ওদের ব্যক্তিত্ব আছে, সবার সামনে বকবেন না। ও চুপ হয়ে যায়। কিছুদিন পরে ও মামা এসছে বাড়িতেও খাটের কোণে পড়ে, আপনার বলতে হচ্ছে যা মামাকে ভালো মন্দ জিজ্ঞেস করায়, ও যাবে না, ও চায় না। আর আপনি ভাবছেন যে কার কার সাথে মিশছে, দেখতো মাদ্রামি হচ্ছে, না নয়। আপনি ওকে সবার সামনে বকে বকে মানুষের সামনে যাওয়ার আত্মবিশ্বাসটা নষ্ট করে দিয়েছেন, এটা কখনো করবেন না। সম্মানিত উপস্থিতি, বাবা মায়েরা এইটুকু অন্তত করবেন। 6 নম্বর একটা কাজ দিচ্ছি বাবা মায়ের জন্য, কখনো সন্তানকে কারোর সাথে তুলনা করবেন না। আপনাকেই যদি বলি ও ওই করেছে, তুই কি করলি এতদিন জীবনে, দেখবেন কটা হাড় ভাঙা কষ্ট হয় এবং আত্মবিশ্বাসে ঘা লাগে, এটা আপনি নিজে বুঝবেন। আর একটা ছোট সন্তানকে কখনো বলবেন না ও ফার্স্ট হয়েছে তুই কি করলি, ও এত সুন্দর নেচেছে তুই কি করলি। ও বুঝে যায় যে সব তো ওরা পারে, আমার দ্বারা তার কিছু সম্ভব না, চেষ্টাও করে না। কখনো করবেন না, আত্মবিশ্বাস দেবেন। কখনো সন্তানকে কারোর সাথে তুলনা করবেন না। এটি করা মানে যা ইনভেস্ট করছেন সেটা খুব ক্ষতি হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি বাবা মায়ের জন্য পরে একটা কাজ দিচ্ছি, যে সন্তানকে একটু লিবারাল হতে শেখাবেন, উদার হতে শেখাবেন। একটু দিয়ে খেতে হয় বাবা, টিফিনটা যখন দেবেন বলবেন যে যেই বন্ধু টিফিন আনেনি বাবা একটু শেয়ার করতে হয়, দিতে হয়, পেন্সিলটা না হলে ওকে দিতে হয়, ছোট থেকে শেখাবেন। খারাপ লাগবে শুনতে, একটা ইনফরমেশন দিই, খুব একটা ভালো লাগবে না কথাটা আপনাদের, যে বৃদ্ধাশ্রমে বাবা মাগুলো থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়ের দোষ। ছোটবেলা থেকে বলেছে তুই খা তুই পর, কাউকে দিবি না, কাউকে দেখবি না। ও এখন বড় হয়ে বউ নিয়ে কলকাতার 7তলা ফ্ল্যাটে থাকে, আর এখানে গ্রামের মধ্যে সুগারে ভোগা, হাই ব্লাড প্রেশারে ভোগা বাবাকে একটা ট্যাবলেট এনে দিতে পারে না, ওর সময় হয় না। ও হবে কি করে, ওকে ছোট থেকে বলে যে তুই খা তুই পর, কাউকে দেখবি না, কাউকে দেখার দরকার নেই। ও এখন বুঝে যায় কাউকে দেখার দরকার নেই, ও থাকে ওখানে। বাবা দিয়ে খেতে হয়, বাবা শেয়ার করতে হয়, ভালো মানুষ তৈরি করে দেবেন, এটুক আপনার নৈতিক দায়িত্ব। ও আপনাকে কখনো ফেলবে না, আর যাই হোক এটুক ওদেরকে করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমি লাস্ট যে কাজটা বাবা মায়েদের জন্য দিয়ে যাব সেটা হচ্ছে মোবাইলের ব্যবহারটা। কখনো 4 থেকে 14 বছরের বাচ্চাদের কখনো 40 মিনিটের বেশি মোবাইল দেখাবেন না, 40 মিনিটের বেশি মোবাইল দেখাবেন না। এর বাইরে যদি দেখে তারা অসুস্থ মানুষ হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করে। 40 মিনিটের বেশি মোবাইল দেখা মানে ওর মধ্যে ক্রিয়েটিভিটি নষ্ট হয়, কল্পনা শক্তি কমে যায়, ও অসুস্থ মানুষ হয়, ওর ব্রেন হ্যাং করে যায়, ও নতুন কিছু চিন্তা করতে পারে না। এটা আপনাকে মেনে নিতে হবে। আপনার কাজ করছেন আর আপনার 5 বছরের বাচ্চাটাকে মোবাইল দিলেন, ও নড়েও না চড়েও না, সারাক্ষণ দেখে, আপনার কাজ করতে হেভি ভালো লাগে,
ব্যাস, ওকে কিন্তু অসুস্থ বাচ্চা তৈরি করছেন প্রতিদিন। আর একটা কথা বলে যাই, মায়েরা একটু রাগ করতে পারেন, কখনো সন্তানকে মোবাইল থেকে খাওয়াবেন না। ওরা ওইটা খায় না, কিন্তু গেলে পাকস্থলিতে যায়, ওর হজম হয় না। এই পুরো জীবের 10,000 স্বাদ গ্রন্থি আছে, 10,000, 10,000। আমরা মনোযোগ দিয়ে খাই না বলে সবটা স্বাদ পাই না। বাচ্চারা যখন মোবাইল দেখে তখন ওরা গেলে, ওরা খায় না। 3 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে যাচ্ছে আর বলছেন যে ডাক্তারবাবু, আমার সন্তান গায়ে গড়ে না কেন? আরে গড়বে কি করে, ও তো খায় না প্রতিদিন গেলে। ওটা মনোযোগ দিয়ে না খেলে ওর শরীরে লাগে না ওই খাওয়াটা। কখনো সন্তানকে আপনি মোবাইল থেকে খাওয়াবেন না, কষ্ট হবে, এটা চেষ্টা করবেন। 40 মিনিটের বেশি মোবাইল দেবেন না। আপনি ওখান থেকে ভাবছেন যে স্যার আমার বাড়ি এসে আমার ছেলেটারে দেখে দেন, 40 মিনিট না দিলে কি করে? ও বলা অনেক সহজ, ওখানে দাঁড়িয়ে আমিও বলতে পারি আমার বাড়িতে একটু বেঁচে থাকেন আমার জীবনটা, আমি কি ছালাপালা হই। আমি জানি এত কষ্ট। হাজার হাজার বাবা মায়ের আমার অফিসে আসে, যাদের সাথে পুরো বেঙ্গল ঘুরে ঘুরে আমার আলাপ হয়, তারা পেরেছে, আপনিও পারবেন। প্রথম দিন সন্তানকে মোবাইল দেবেন না, ও কাঁদবে। দ্বিতীয় দিন সন্তানকে মোবাইল দেবেন না, ও বেশি কাঁদবে। তৃতীয় দিন সন্তানকে মোবাইল দেবেন না, আরো বেশি কাঁদবে। 4 দিনের দিন বুঝে যায় যে কাঁদলেই মা মোবাইল দেয় না, কাঁদলেই মা মোবাইল দেয় না। ও বুঝে যায়, ওর চাইল্ড সাইকোলজি এই জায়গাতে চলে আসে। এটুকু আপনারা মেনটেন করে নেবেন। কলেজে পড়া, স্কুলে পড়া ছেলে মেয়েদের জন্য একটা ইনফরমেশন দিয়ে যায়, মদ, গাঁজা, চরস, চুল্লু, কোকেন, হিরোইন এইসব খেলে মস্তিষ্ক যে পরিমাণ ক্ষতি হয়, 1 ঘন্টার অশ্লীল ভিডিও দেখলে মস্তিষ্ক আগামী 1 মাস কোনো কাজ করতে পারে না। ও উত্তেজিত থাকে, ওর 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 ব্রেনে কোনো ক্রিয়েটিভিটি আসে না। মস্তিষ্কের একটা অংশ আছে যেটাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলে। ওখানে একটা গ্রে ম্যাটার বলে একটা সাইকোলজি আছে, যে গ্রে ম্যাটারটা সিদ্ধান্ত নেয় এবং আগামী দিনের জন্য কাজ করার চেষ্টা করে। এইগুলো কাজ করে না, ও ভালো মানুষ হতে পারে না। সন্তানকে কখনো 40 মিনিটের বেশি মোবাইল দেবেন না। আর সবাইকে বলে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে, ওপর আল্লাহর পরে যদি পৃথিবীতে তার সন্তানের জন্য কেউ বেশি আশীর্বাদ দিতে পারে, সেটা বাবা মা। সেটা বাবা মা। মন্দিরের প্রত্যেকটা প্রার্থনাতে আপনার সন্তানের জন্য আপনার প্রার্থনা থাকবে। প্রত্যেকটা পুজোতে আপনার সন্তানের জন্য আপনার প্রার্থনা থাকবে। প্রত্যেকটা সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার বলার পরে আপনার সন্তানের জন্য প্রার্থনা থাকবে। রাতে শুতে যাওয়ার সময় সূরা মুলক পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে সন্তানের জন্য দোয়া করে শুতে যাবেন। দেখবেন আস্তে 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 আপনার সন্তান উত্তরণের পথে চলে যাচ্ছে। আমার বিশ্বাস করতে ভালো লাগবে, আসমানি সাহেব আমাকে আরো 10-12 বছর পরে আরেকবার ডাকবে, আর এখানে আপনি আপনার সন্তানের জন্য বসে থাকবেন, আর আমি ওই সন্তানকে বড় ডাক্তার হওয়ার জন্য একটা ফুলেল সংবর্ধনা দেবো ইনশাআল্লাহ। এই স্বপ্ন দেখে গেলাম আমি। এখানে কোনো একজন WBCS অফিসারের হাতে